আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরিদ্র এমন একটি নাম, এই দরিদ্র এবং গরিব ভালো যেই বান্দাকে ধরে বসেছে সে একমাত্র জানে পৃথিবীর মানুষের চেহারা কেমন। কেননা যে ব্যক্তি দরিদ্র এবং গরিব অবস্থায় থাকে সে তার আত্মীয় স্বজনের চেহারাও বুঝে যায় এবং তার আশেপাশের মানুষ তার সাথে কেমন আচার আচরণ করে তাও বুঝে যায়। যদি আপনার বাবার অর্থকড়ি কম থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন, আপনার চাচা ফুফুরা আপনাদের সাথে খুবই নগণ্য ব্যবহার করবে। আর যদি আপনার বাবার অর্থকড়ি অনেক থাকে তাহলে দেখবেন তাদের অনেক সুন্দর আচরণ। প্রিয় দর্শক, এটাই নিয়ম, আমাদের সমাজটাই এমন হয়ে গেছে। আমরা যেই আত্মীয় স্বজনের টাকা বেশি তাদের সাথে ভালো আচরণ করি এবং যে আত্মীয় স্বজনের টাকা কম তাদের থেকে মুখ ফিরিয়ে নেই। এটা আমাদের সমাজের রীতিনীতি হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি একবার ভেবে দেখুন এই সমাজে যেই ব্যক্তিরা গরিব অবস্থায় রয়েছে তাদের কত মূল্য এবং যারা ধনী রয়েছে তাদের কত মূল্য। প্রিয় দর্শক, গরিব ব্যক্তিদের একমাত্র মূল্য রয়েছে আল্লাহ তাআলার কাছে। আর দুনিয়ার মানুষ ওই গরিব মানুষকে নিচু চোখে দেখে, কথায় কথায় পারে ছোট করতে। প্রিয় দর্শক, গরিব মানুষকে দেখলে তারা হ্যাঁ প্রতিপন্ন করে, আর যারা ধনী রয়েছে তাদেরকে দেখলে বলে আপনি আমাদের বাসায় এসে একবেলা খেয়ে যান। আমাদের সমাজের এমন একটি হাল রয়েছে, আমরা যার মাথায় তেল বেশি তার মাথায় তেল দিতে বেশি পছন্দ করি। প্রিয় দর্শক, যে বান্দা না খেয়ে থাকে দিনের পর দিন তাকে কেউ জিজ্ঞাসা করে না আপনি না খেয়ে আছেন, আপনি আমার বাসায় এসে খেয়ে যান। আর যারা ধনী অবস্থায় রয়েছেন তাদেরকে বলে আপনি আমার বাসায় দাওয়াত খেয়ে যান, তাদের জন্য অনেক আইটেম দিয়ে আয়োজন করে। প্রিয় দর্শক, গরিব অবস্থায় থাকলে ঠিকমতো ইবাদতও করা যায় না। কেননা আমার চোখের দেখা অনেক গরিব এবং দরিদ্র মানুষ রয়েছে যারা দুমুঠো দুবেলা ভাত খাওয়ার জন্য সঠিক মতো নামাজ এবং সালাত, রোজা এইগুলো আদায় করতে পারে না। অনেক ব্যক্তি রয়েছে রোজা দিয়ে মাটি কাটে কিংবা দিন মজুরের কাম করে, তারা রোজা রাখতে পারে না, তারা দুর্বল হয়ে যাবে, সঠিক মতো কাজ করতে পারবে না এবং কাজ করতে না পারলে তারা পরিবারের জন্য দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারবে না। প্রিয় দর্শক, অনেক দরিদ্র মানুষ রয়েছে, এই দরিদ্রতার জন্য তারা সঠিক মতো আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে পারে না। তাই দরিদ্রতা এমন একটি ভয়াবহ অবস্থা, এই দরিদ্রতা থেকে সচ্ছলতা পাওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা লাগবে। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যেই বান্দারা চান আপনাদের গরিব অবস্থা দূর হয়ে যাক এবং আপনারা যারা ঋণ অবস্থায় রয়েছেন আপনাদের ঋণগুলো আল্লাহ তাআলা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেওক, তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি দুইটি আলোচনা করব। প্রথমত আলোচনা করব কয়েকটি বিষয় সম্পর্কে, যে কয়েকটি বিষয়ের জন্য আমাদের গরিব হালত কখনোই যাবে না। প্রিয় দর্শক, দ্বিতীয়ত আলোচনা করব নফল নামাজে সেজদায় যে আল্লাহ তাআলার 5টি নাম যখন আপনারা পাঠ করবেন তখন আপনাদের সমস্ত দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই 5টি নাম আমি আল্লাহ রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে সেই 99টি নাম থেকে বাছাই করে এনেছি। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে, কিন্তু 99টি নামকে বলা হয় আসমাউল হুসনা। এই আসমাউল হুসনা নামগুলো অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের এই নামগুলো যে বান্দা মুখস্থ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই এই আসমাউল হুসনা 99টি নাম থেকে আমি বাছাইকৃত 5টি নাম আপনাদের মাঝখানে নিয়ে এসেছি। এই নামগুলো আপনারা নফল নামাজে সালাতে আদায় করলে ইনশাআল্লাহ সমস্ত দোয়া আপনাদের কবুল হবে। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। বিশেষ করে আমাদের অনেক বদ অভ্যাস রয়েছে। মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে দেখা যায় তারা আয়ের থেকে ব্যয় বেশি করে। তারা যদি 5 টাকা ইনকাম করে তারা খরচ করে বসে থাকে 10 টাকা। এর জন্য তারা আরো গরিব হালতের অবস্থার দিকে অবনতি হতে থাকে। প্রিয় দর্শক, আমাদের ভাবা উচিত আমাদের যেই টাকা ইনকাম হবে আমরা সেই টাকা থেকেই খরচ করব, কিন্তু আমরা তা করি না। আমরা যা আমাদের আয় হয় তার থেকে আরো বেশি খরচ করে ফেলি। এর ফলে আমরা ঋণের ভিতরে পড়ে যাই এবং ঋণ অবস্থায় পড়ে যাই। আমাদের কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের কিছু নির্দিষ্ট সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময়গুলো আমরা মেনে চলি না। সেই সময়ের মধ্যে একটি সময় হলো ফজর নামাজ আদায়ের পরের সময়। প্রিয় দর্শক, এই সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রব্বুল আলামিন এই সময়ে আমাদের রিজিক বন্টন করে থাকে, অথচ আমরা অনেক বান্দা রয়েছি এই গুরুত্বপূর্ণ সময়ে ঘুমিয়ে পার করে দেই, খাটের উপর শুয়ে থাকি। প্রিয় দর্শক, ফজরের পরের সময়টুকু আমাদের জন্য অনেক বরকতপূর্ণ।
সময়। প্রিয় দর্শক, এই সময় পাখিরা বের হয়ে যায় তাদের রিজিকের জন্য। আল্লাহ তাআলা মানুষের রিজিক ব্যবস্থা করে দেন এই সময়। প্রিয় দর্শক, সেই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার রিজিক অন্যদিকে চলে যায়। প্রিয় দর্শক, দ্বিতীয় আরেকটি সময় হলো আসরের পরের সময়। আমরা অনেকেই রয়েছে আসরের পরের সময়ে ঘুমিয়ে থাকি। মাগরিবের আগের যেই সময় রয়েছে এই সময় অনেকে ঘুমিয়ে থাকে। এই সময় অবশ্যই ঘুমিয়ে থাকবেন না, কেননা এই সময় যারা ঘুমিয়ে থাকে তাদের গরিব হালত কখনো দূর হয় না। তাই আমরা চেষ্টা করব যখন আল্লাহ তাআলার বরকতপূর্ণ সময়গুলো রয়েছে সেই সময় আমরা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই কাজে বরকত দান করবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন। তো প্রিয় দর্শক, এখন আলোচনা করা যাক কোন সেই 5টি নাম এবং কিভাবে তা নফল নামাজে পাঠ করলে আমাদের সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আমরা তো সব সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকি এবং প্রার্থনা করতে থাকি, কিন্তু আমাদের দোয়া কোনো সময় কবুল হয়, কোনো সময় কবুল হয় না। আমরা কি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজে থেকে এসে ডাকেন? এমন একটি সময় রয়েছে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকেই আমাদেরকে এসে ডাকেন এবং বলেন, হে বান্দারা, তোমরা কে কোথায় আছো? তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে আরজি জানাও, আমি তোমাদেরকে আজকে সব কিছু দান করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত শেষ রাতে তাহাজ্জুদের সময় প্রথম আসমানে নেমে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ডাকতে থাকে। কিন্তু আফসোসের বিষয়, সেই সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি। তাই আমাদের ওই বরকতপূর্ণ সময়ে আমরা ঘুমিয়ে থাকবো না। প্রিয় দর্শক, এখন আসুন আমরা কিভাবে সেই আমলটি করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ডাকেন, ওই ডাকে যদি আমরা সাড়া দিতে পারি তাহলে আমাদের অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমত আমরা তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম থেকে উঠে যাব 3টার আগে। আমরা নিজেরা ফ্রেশ হয়ে নেব এবং অজু করে আসব। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় রয়েছে, আমরা সব সময় উত্তম রূপে অজু করব। আমরা অনেকেই রয়েছি অজু করার সময় বেখেয়ালি থাকি এবং আমাদের অজু করার সময় অনেক পশম ভিজে না হাতের। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা পাক পবিত্র অবস্থায় থাকে আমি তাকে পছন্দ করি। পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি যদি সম্পূর্ণ সুন্দরভাবে অজু করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হবেন। আর নামাজ আদায়ের প্রথম শর্ত হলো সুন্দর রূপে অজু করা। প্রিয় দর্শক, আপনারা সুন্দরভাবে অজু করবেন। অজু করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবেন এবং শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে এই কালেমা শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। কেয়ামতের পরে সে 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে দৌড়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা উত্তম রূপে অজু করার পর অবশ্যই আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কালেমা শাহাদাত পাঠ করার পরে আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাব। নামাজের জন্য দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বেঁধে ফেলবো। তারপরে আমরা সানা পড়ব। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, আমরা সানা পাঠ করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করব। তারপরে সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহা সম্পূর্ণরূপে পাঠ করার পরে আমরা আবার বিসমিল্লাহ বলে একটি সূরা মিলাবো। ধরেন আপনি যে কোনো সূরা মিলাতে পারেন। আমি বলে দিচ্ছি এই সূরাটিও মিলাতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, 2 রাকাত নফল নামাজের প্রথম রাকাতে আপনি যে কোনো একটি সূরা মিলাতে পারেন। তারপরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে যে রুকুর তসবিহগুলো পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম। এখানে 3 বার, 5 বার, 7 বার যে কোনো একবার আপনি পাঠ করবেন। পাঠ করার পরে আপনি সোজা দাঁড়িয়ে যাবেন সামিয়াল্লাহু লিমান হামিদা বলে। তারপরে একটি দোয়া পড়বেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফিহি। প্রিয় দর্শক, এটা বলার পরে আপনি সোজাসুজি ডাইরেক্ট সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় যে সেজদার তসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন।
সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের এই নামটি 3 বার পাঠ করবেন। এই নামটি হলো ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। প্রিয় দর্শক, ইয়া মুগনি অর্থ হচ্ছে অভাব মোচনকারী। ইয়া মুগনি এই নাম ধরে যদি আপনি আল্লাহ তাআলাকে ডাক দেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। প্রিয় দর্শক, 3 বার ইয়া মুগনি বলার পরে আপনি সেজদা থেকে উঠবেন। সেজদার মাঝখানে একটি দোয়া রয়েছে, সেটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি, বা আপনি সম্পূর্ণটা পাঠ করতে পারেন। এটি পাঠ করার পরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। সেজদায় যে 3 বার 5 বার 7 বার সুবহানা রব্বিয়াল আলা পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক নামটি পাঠ করবেন। এটি হলো ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি। ইয়া গনি অর্থ হচ্ছে অভাব মুক্ত, স্বয়ং সম্পূর্ণ। প্রিয় দর্শক, ইয়া গনি আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি সোজা দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজ আদায় করার জন্য। দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের ন্যায় সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে একটি সূরা মিলাবেন। মিলানোর পরে আল্লাহু আকবার বলে আবার রুকুতে চলে যাবেন। রুকুতে যে রুকু তাসবিহগুলো পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম 3 বার 5 বার 7 বার পাঠ করবেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফিহি, এটি বলে আবার সোজা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় যে আল্লাহ রব্বুল আলামিনের সেই তাসবিহগুলো পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি নাম পাঠ করবেন ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক 3 বার পাঠ করবেন। ইয়া রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা। প্রিয় দর্শক, আপনি সেজদায় যখন আল্লাহ রব্বুল আলামিনকে ইয়া রাজ্জাক বলে ডাক দেবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইয়া রাজ্জাক 3 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে যাবেন। সেজদার মাঝখানের দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি। তারপরে আবার সেজদায় চলে যাবেন। 3 বার 5 বার 7 বার সুবহানা রব্বিয়াল আলা পাঠ করবেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি গুণবাচক নাম পাঠ করবেন ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। প্রিয় দর্শক, ইয়া ওয়াহাব অর্থ হচ্ছে দোয়া কবুলকারী। আপনি যদি ইয়া ওয়াহাব বলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার যত দোয়া রয়েছে সমস্ত দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহু আকবার বলে বৈঠকে বসবেন। বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপরে 2 দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর বলে একবার আল্লাহু আকবার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত নামাজের পরে সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তাই আপনারা একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবার 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন। পূর্বে যেইভাবে 2 রাকাত সালাত আদায় করেছেন সেইভাবে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। এখানে বলে রাখা বাহুল্য, প্রিয় দর্শক, যখন আপনি রাত জেগে ওযু করে আসবেন নামাজ পড়ার নিয়তে, তখনই আপনার তাহাজ্জুদ নামাজের নিয়ত হয়ে যাবে। কেননা আল্লাহ রব্বুল আলামিনের মানুষের মনের নিয়ত দেখে, কেননা নিয়ত আপনার এমনিই হয়ে গেছে। প্রিয় দর্শক, তারপরেও যারা নিয়ত পারেন তারা নিয়ত পড়তে পারেন, আরবিতে পড়তে পারেন। যারা আরবিতে পারেন না তারা বাংলায় নিয়ত করতে পারেন। তো প্রিয় দর্শক, এখানে তো 4টি নাম বলা হয়ে গেল। আপনি 2 রাকাতে 4টি সেজদা রয়েছে, 4টি সেজদায় আল্লাহ রব্বুল আলামিনের 4টি নাম পাঠ করবেন 3 বার করে। প্রথম নামটি হচ্ছে ইয়া মুগনি, দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া গানি, তৃতীয় নামটি হচ্ছে ইয়া রাজ্জাক, চতুর্থ নামটি হচ্ছে ইয়া ওয়াহাব। এই 4টি নাম 4টি সেজদায় 2 রাকাত নামাজে পাঠ করবেন। তারপরে পুনরায় আবার আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। তারপরে সালাম ফিরাবেন এবং একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এখন তো আপনার 4 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় হয়ে গেল। প্রিয় দর্শক, এখন আপনি আল্লাহ তাআলার দরবারে হাত উঁচু করে মুনাজাত করবেন। আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক সেভাবে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন।
আপনারা হাত দুটো উঁচু করে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, তারপরে নামাজে যে চারটি নাম বলেছি, ইয়া মুগনি, ইয়া গনি, ইয়া রাজ্জাক, ইয়া ওয়াহাব, এই নামগুলো আপনারা সুন্দর করে পাঠ করবেন। এখন তো চারটি নাম বলা হলো, আরেকটি নাম রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের, এই নামটি আপনারা পাঠ করবেন। এই নামটি হলো ইয়া সামাদ। ইয়া সামাদ অর্থ হচ্ছে সকল সৃষ্টির অভাব পূরণকারী। নামাজের মাঝখানে যে চারটি নাম রয়েছে এবং এখন যে নামটি বললাম ইয়া সামাদ, এই পাঁচটি নাম আপনারা সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুনাজাতে পাঠ করবেন। পাঠ করার পরে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে মুনাজাতের শেষে এবং মুনাজাতের আগে যেন নবীজির উপর দুরূদ পড়া হয়। প্রিয় দর্শক, যেই দোয়া আপনি দুরূদ ছাড়া পাঠ করবেন সেই দোয়া আপনার আসমানে ঝুলে থাকে। তাই প্রিয় দর্শক, আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার একটি মাধ্যম হলো আপনি দোয়ার আগে এবং পরে দুরূদ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবীজির উসিলা দিয়ে দোয়া করবেন। বলবেন, ইয়া রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্ধুর উসিলায় আমার এই দোয়াগুলো কবুল করে নেন। আপনার বন্ধুর উসিলায় আমার সমস্ত ঋণ মুক্ত করে দিন এবং আমার সমস্ত অভাব অনটন দূর করে দিন। প্রিয় দর্শক, এটি আপনারা বলবেন। তারপরে মুনাজাতে আরেকটি ছোট্ট দোয়া আছে, এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে অন্য কারো মুখাপেক্ষী করিও না, এবং শ্রেয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। প্রিয় দর্শক, তারপরে আপনারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুনাজাত শেষ করবেন। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা অবশ্যই সুন্দরভাবে তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল অভাব অনটন দূর হয়ে যাবে। এখানে বলা বাহুল্য, আপনি 4 রাকাতের বেশিও নামাজ আদায় করতে পারেন, কিন্তু সর্বনিম্ন 4 রাকাত পড়া উত্তম। প্রিয় দর্শক, যখন আপনি সালাত আদায় করেন তখন আপনার এমনভাবে সালাত আদায় করা উচিত যেন আপনি রবের সামনে দাঁড়িয়ে আছেন। তাই অবশ্যই আপনার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।